হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা বেশ 2 সপ্তাহের পুরনো ভিডিও, কারণ সময় হয়ে ওঠেনি ভিডিওটা শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি 21শে জুলাইয়ের দিন। তো তোমরা সবাই জানো 21শে জুলাইয়ের দিনটা বেশ জনজীবন স্তব্ধ হয়ে যায় আমাদের কলকাতায়। তার কারণ একটা বড় জনসমাবেশ হয় ধর্মতলায়। তো স্কুল কলেজ তো খোলাই থাকে। তো ছোটো নুপু গেছে স্কুলে, আজকে ওদের স্কুল ছুটি নেই, পরীক্ষাও আছে, সেই জন্য ছোটো নুপুকে নিয়ে ওর মা স্কুলে দিয়ে এসছে আর নিয়ে আসার দায়িত্ব পড়েছে আমার। তো আমি 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে ব্যালকানিতে বসেছি। মনে একটা চাপা টেনশন আছে কীভাবে ওকে আনতে যাব, তার কারণ পাবলিক ট্রান্সপোর্ট সব বন্ধ। দেখা যাক কী করা যায়। আমি আপাতত ব্রাশ করছি আর আমার সামনে এই যে আম গাছে কাঠবিড়ালির নৃত্য সেটা দেখছি। এটাই একটি ছোট কাঠবিড়ালি, এর থেকেও আরও বড় কাঠবিড়ালি আছে, 4-5টা আছে আমাদের এই আম গাছের এইখানে। ডালে ঘুরে বেড়ায় সবসময়, প্রচণ্ড আওয়াজ করে। এখন সকালবেলা মনের আনন্দে খাওয়া দাওয়া করে এখন এখানে ডালের উপরে লেজ ঝুলিয়ে দুলছে। তা আমার বেশ ভালো লাগছে, আমিও ভিডিওটা তুলছি। ছোটো নুপু যখন স্কুল থেকে ফিরবে তখন ওকে এই ভিডিওটা দেখাবো, খুশি হবে। তো আমি তারপরে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রাস্তায়। কিচ্ছু নেই রাস্তায়, বাস টাস কিচ্ছু নেই, পুরো ফাঁকা। সব বাসগুলো অটো স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। রিক্সা, অটো, বাস কিচ্ছু নেই রাস্তায়। ওই প্রাইভেট, ওই শুধু মেট্রো চলছে আর হচ্ছে প্রাইভেট গাড়ি আর হচ্ছে বাইক, স্কুটি, এইগুলো সব চলছে, কিচ্ছু নেই। রাস্তা পুরো ফাঁকা। আমরা হাঁটা দিয়েছি একটা জায়গায় অবধি, যেখানে একটা রিক্সা জোগাড় করেছে অমিত, এই যে আসছে। খুব টেনশানে আছে। ওর মেয়ের আবার 10টা 15-এ ছুটি, আমারটার থেকে 15 মিনিট আগে। খুব টেনশানে। আর ব্যাপারটা হচ্ছে তার আগে যদি না পৌঁছতে পারি তাহলে আবার কান্নাকাটি এইসব ব্যাপার থাকতে পারে। আমরা একটু এগিয়ে দাঁড়িয়ে যাই, তারপর রিক্সা এলে তারপরে যাবো। জয় বাংলা। অবশেষে টোটো করে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আশা করি আমরা অন টাইমেই ঢুকতে পারবো। বহুত ঝামেলা হয়েছে আজকে। আপাতত বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরি। ছোটো নুপুকে নিয়ে অবশেষে বাড়ি ফিরতে পেরেছি। মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছিলাম স্কুলে। ওদের স্কুল তখনও ছুটি হয়নি, 5 মিনিট আগেই পৌঁছে গেছি। অবন্তিকা এসছে আর ছোটো নুপু এসছে আর দিশান গেছিলো, ওর আন্টিও ওয়েট করছিল। তো আমরা 3 জন মিলেই চলে এসেছি একসাথে, কোনো সেরকম ঝামেলা হয়নি। টোটোটা পাওয়ার ফলে খুব সুবিধা হয়েছে। যাই হোক, এটা একটা ইভেন্ট আর কি। অ্যাকচুয়ালি অন্যান্য সরকারি স্কুল ম্যাক্সিমাম টাইপের জায়গাতেই মানে অঘোষিত ছুটি করে দিয়েছে, কিন্তু প্রাইভেট স্কুল তো এইসব নিয়ম মানে না, সেই জন্য খোলা রেখেছে। যাই হোক, প্রত্যেক বছরই এরকম যাতায়াতের একটু ঝামেলা হয়। যাদের প্রাইভেট ট্রান্সপোর্ট আছে তাদের অতটা অসুবিধা হয় না, কিন্তু যারা পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে তাদের এরকম ঝামেলা হয়। বিকেলবেলা হয়ে গেছে, আমি জাস্ট একটু ছোটো নুপুকে নিয়ে বেরিয়েছি, একটু হাতে টাইম ছিল। এখন যেহেতু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, সেজন্য তারকেশ্বরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য প্রচুর লোক যাচ্ছে, যাতায়াত করছে। আর আমাদের পাশে যে বড় শিব মন্দির আছে সেখানেও একটু সুন্দর করে এরকমভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছি আমি। একটু হাঁটাচলা করার পরে আমি ছোটো নুপুকে নিয়ে বাড়ি ফিরে এলাম। আজকে বিকেলবেলায় পিৎজা আনানো হবে, বিকেল মানে সন্ধে, ওটা দিয়েই ডিনার হয়ে যাবে। কারণ ছোটো নুপু অনেকদিন ধরে বলছে পিৎজা খাবো, কোনো ভিডিও হয়তো দেখেছে। তো যাই হোক, আমরা এখন ফাস্ট ফুড খাওয়া অনেক কমিয়ে দিয়েছি। তো আজকে রাত্রে একটু এক্সেপশন করে পিৎজাটা আনাবো। কি আছে নুপু, লাফাচ্ছ কেন? পিৎজা 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 আমি খাবো তো, ওটা তো পাপা আমার জন্য এনেছে। না রে নুপু, মা শুধু শুধু বলছে। আরে শুধু শুধু বলছে, আয় আসো। কেন ভাগাচ্ছ? না না, মা এমনি বলছে, মজা করছে। আসো। কথা বলেছে, দুটো পিৎজা এনেছে। সবাই খাবে না, আমি খাবে। আমি খাবে না। মামা দুটো এনেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা তোমার জন্য, একটা পাপার জন্য, একটা আমার জন্য। শুনেছো মাম্মা?
দুটো আছে ওপেন করে দেখ মামা একটা তোমার জন্য না তো দুটো আছে ওদিনে একটা আছে ওটা ওপেন করো এটা তোমার জন্য সুন্দর পিৎজা আই হ্যাপি সেটাও রাখো দুটো পিৎজা এনেছে না এটা তোমার এটা আমার ওটা কি যার একটা হাত সরা বাবা এই টেবিল দুটো টেবিল পিৎজা খাই দাও দাও নুপু কোনটা নেবে দাঁড়াও আমি 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 দিচ্ছি এটা একটা ক্যাপসিকাম খাও ক্যাপসিকাম কি রকম আচ্ছা খাও এমনি খাও এমনি আছে এগুলো সব ওগুলো দিয়ে দিতে ওগুলো হয়। শুধু ওগুলো একসাথে খেতে হয় বাবা এগুলো একসাথে আমার দাও কেমন লাগছে How is the taste? হ্যালো